আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 5-এর সমীকরণের সাহায্যে সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করব। তো 1 নম্বর দেখো কি দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে x + 4 = 13। x + 4 = 13, এটা একটা সমীকরণ। একটা সমীকরণে কি থাকে? একটা সমীকরণে রাশি থাকে, একটা প্রক্রিয়া চিহ্ন থাকে এবং সমান চিহ্ন থাকে। অবশ্যই একটা সমীকরণে একটা রাশি থাকবে, একটা প্রতীক চিহ্ন থাকবে আর একটা সমান চিহ্ন থাকবে, ঠিক আছে? আর এই রাশিটি হবে এক ঘাত, এর মান হবে শুধু 1। তো আমরা এটা সমাধান করব। দেওয়া আছে কি x + 4 = 13। তো আমরা এটা লিখতে পারি x সমান, এটা হচ্ছে দুটো পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই যে দুটো পক্ষ, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। তো আমরা বাম পক্ষের x লিখে নেব এবং ডান পক্ষে যে 13 আছে, এই 13 আমরা সরাসরি সমানের পরে লিখে দেব 13। আর এই বাম পক্ষে যে +4 আছে, এই +4 এইদিকে যা হবে -4। +4 যখন আমরা এদিক থেকে ওইদিকে নিয়ে দেবো তখন চিহ্নের পরিবর্তন হয়ে -4 হয়ে যাবে। আর এখানে যদি থাকতো -4 তখন ওইদিকে যা হতো +4। বা x সমান 13 - 4। অতএব x সমান 13 থেকে 4 গেলে থাকে 9। অতএব নির্ণয় মান নাই। দুই নম্বর দেখো কি দেওয়া আছে। 2 নম্বর দেওয়া আছে x + 5 = 9। এটা কিন্তু একই নিয়মে লিখতে পারি x সমান 9 -5 +5 ওইদিকে যাবে -5। অতএব x সমান 9 থেকে 5 গেলে থাকে 4। অতএব নির্ণেয় মান 4, x এর মান 4। 3 নম্বর দেখো কি দেওয়া আছে y + 1 = 10 বা y সমান 10 - 1 +1 ওইদিকে যাবে -1। অতএব y সমান 9। অতএব নির্ণেয় মান সমান 9। এটাই আমাদের উত্তর। তো 4 নম্বর দেখো কি দেওয়া আছে। 4 নম্বর দেওয়া আছে y - 5 = 11। y - 5 = 11। এগুলো করলাম প্লাসের, এখন আসছে মাইনাসের। তো মাইনাসেরটা ওইদিকে গেলে কি হবে? প্লাসের হয়ে যাবে। বা y সমান 11 + 5। এখানে আসলে -5, এদিকে যা আছে +5। অতএব y সমান 16। অতএব নির্ণয় মান 16, এটা লিখে দেব। তারপর 5 নম্বর দেখো কি দেওয়া আছে z + 3 = 15। z + 3 = 15 বা z সমান 15 - 3। অতএব z সমান 12, এটা উত্তর। অতএব নির্ণয় মান 12। 6 নম্বর দেখো কি দেওয়া আছে 3x = 12। 3x = 12। এদিকে দেখো 3 সাথে x গুণন আকারে আছে, 3 সাথে x কি আকারে আছে? গুণন আকারে আছে। তাহলে এদিকে যদি গুণন আকারে থাকে তাহলে ওইদিকে যে ওটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? বা x সমান ডাইরেক্ট করে দিই 12/3। অতএব x সমান
4, 3 4 12। এক্স এদিকে এক্স 3 সাথে গুণ আকারে আছে, আর এক্সট্রা যদি আমরা এদিকে রাখি 3 কে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে গুণ আকারে থাকলে ওইদিকে যা ভাগ আকারে হয়। তাহলে 12 ভাগ 3, তাহলে 3 4 হয় 12, তাহলে এক্স এর মান হয় 4। 7 নম্বর দেখো কি দেওয়া আছে, 2x + 1 = 9, 2x + 1 = 9। এখানে দেখো 2 সাথে x গুণ আকারে আছে, আবার +1 আছে, তো আমরা আগে প্লাস মাইনাসের কাজ করে নেব, তারপরে গুণ ভাগের কাজ করে নেব। 2x = 9 - 1, +1 ওইদিকে যা হয় -1, বা 2x = 8, 9 এর থেকে 1 গেলে থাকে 8, বা x = 2x এর সাথে গুণ আকারে আছে, ওইদিকে যা ভাগ হয়ে যাবে এটার সাথে, 8 ভাগ 2, অতএব x = 4, 4 × 2 = 8, অতএব নির্ণয় মান 4। 8 নম্বর দেখো কি দেওয়া আছে, 8 নম্বর দেওয়া আছে 4x - 5 = 11, 4x - 5 = 11, বা এটাও একই নিয়মে আমরা করব, আগে প্লাস মাইনাসের কাজ করে নেব, তারপরে গুণ ভাগের কাজ করব। বা 4x = 11 + 5 -5 ওইদিকে যাবে +5, বা 4x = 16, বা x = এখানে x আর 4 গুণ আকারে আছে, x এর মান বের করতে গেলে সংখ্যাটা ওইদিকে যায় আমাদের 16 সাথে ভাগ হয়ে যাবে, 16 ভাগ 4, অতএব x = 4, 4 4 16, অতএব নির্ণয় মান 4। তাহলে এখন আমরা 9 নম্বরটা দেখবো। 9 নম্বর দেওয়া আছে 3x - 5, 3x - 5 = 17, বা 3x = 17 - 5 ওইদিকে যাবে +5, বা 3x = 17 আর 5 22, বা x = 22 ভাগ 3, অতএব নির্ণয় মান x = 22 ভাগ 3, এটা হবে উত্তর। তারপর 10 নম্বরটা দেখি। 10 নম্বরটা দেখো কি আছে, 7x - 2, 7x - 2 = x + 16। তো এখানে দেখো সংখ্যা আছে 2টা, আবার এখানে x আছে 6টা, এখানে আছে 1টা, তাহলে আমরা এদিকে কি করব, আমরা এই x প্লাসের xটা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসবো এবং মাইনাসের 2টা ওইদিকে দিয়ে দেবো, তাহলে প্লাসের x আসলে হবে -x, আর -2 ওইদিকে যাবে +2, ঠিক আছে। বা 7x, এই যে x আছে না, এই xটা -x হয়ে এদিকে আসবে, -x সমান, এটা আমরা আগে লিখবো 16, আগে লিখবো 16, এদিকে -2 আছে, ওইদিকে যাবে +2, বা 7x থেকে x দিলে থাকে 6x সমান 16 আর 2 18, বা x = 18 ভাগ 6, এদিকে গুণ আকারে আছে 6 আর x, ওইদিকে যা ভাগ হয়ে যাবে, অতএব x = 3, 3 6 18, এটা আমাদের x এর মান 10 নম্বর। আর 11 নম্বর দেখো কি আছে, 11 নম্বর 3 - x, 3 - x = 14, এটা আমরা লিখতে পারি, বা -x আছে, এটাকে আমাদেরকে +x করা লাগবে, বা 3 - এই যে 14 আছে, এটা আমরা ওই দিক থেকে এদিকে নিয়ে আসবো, ওইদিকে প্লাসের আছে, এদিকে আসলে হবে মাইনাসের, 3 - 14 সমান, এখানে আছে -x, ওইদিকে যা হবে +x, বা 14 থেকে 3 গেলে থাকে 11, এই যে আমাদের 14 এর আগে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস হবে 11 এর আগে, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা আমাদের এইখানে হবে, সমান x,
অতএব এক্স সমান -11, এটা আমাদের এক্স এর মান। তো 12 নম্বর ধাপে কি দেওয়া আছে? 12 নম্বর দেওয়া আছে 2x + 9 = 3। 2x + 9 = 3। 2x + 9 = 3। তো এটা আমাদের ওই আগের নিয়মে করা লাগবে। আমরা প্রথমে প্লাস মাইনাসের কাজ করে নেব, তারপরে কোন ভাগের কাজ করে নেব। বা 2x = 3 - 9, বা 2x সমান -9 থেকে 3 গেলে থাকে -6। আমাদের বিয়োগটা করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, কিন্তু বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে আমরা ওই চিহ্নটা এখানে লিখে রাখবো। তাহলে -6 বা x সমান এখানে 2x আছে, এই 2 এর সাথে x গুণন আকার আছে, 2টা যদি ওইদিকে যায় তাহলে -6 এর সাথে এটা ভাগ হয়ে যাবে। -6 ভাগ 2, অতএব x সমান -3। এটা আমাদের 12 নম্বরের উত্তর। অতএব নির্ণয় মান x সমান -3।